My dear students and friends, welcome to my channel SK Maths Corner. আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ইন্টিগ্রেশন ক্লাস 12-এর ইন্টিগ্রেশনের যে আমরা 12-এর উপরের আগের ভিডিওটি বানিয়ে রেখেছিলাম সেটি হলো পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির পার্ট 2 ভিডিও। আজকে আমরা দেখব পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির শেষ পার্ট মানে লাস্ট পার্ট 3 যেটা পড়ব সেটি হলো ইন্টিগ্রেশন মেথড অফ সাবস্টিটিউশন পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি ক্লাস 12 পার্ট 3 ভিডিও। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা কি দেখব। তা আজকে আমরা যেটি দেখব সেটি হলো কয়েকটি বিশেষ আকারের যে সমাকলনগুলো আছে সেই সমাকলনগুলোর ফর্ম দেখব, যে একটা ফর্ম থাকলে সেই ফর্মের ইন্টিগ্রেশনগুলো কীভাবে করতে হয় আমরা এক্সাম্পল নিয়ে এখানে আলোচনা করব। আর আগের দিনের যে ভিডিওটি আর কি মানে পার্ট 1 পার্ট 2 যে ভিডিও আছে পরিবর্ত পদ্ধতির উপরে সেটি আর কি এই ভিডিওর আইকন বাটনে দেওয়া থাকবে, সেখানে গিয়ে ক্লিক করলে দেখা যাবে। আর ডেসক্রিপশান বক্সেও লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ক্লিক করলেও দেখে নেওয়া যাবে। তাহলে দেখে নেওয়া যাক আজকে আমরা যে স্পেশাল ফর্মগুলো যেগুলো পড়ব মানে যে বিশেষ আকারগুলো পড়ব, এখানে আমরা 10টি বিশেষ আকার পড়ব। 10টি বিশেষ আকার তাহলে দেখে নেওয়া যাক। প্রথম আমাদের কি বলছে সাম স্পেশাল ফর্মস অফ ইন্টিগ্রাল, কয়েকটি বিশেষ আকারের সমাকল। 1 নম্বর বলছে যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেখানে এ নট ইকুয়াল টু 0, এক্ষেত্রে সমাকলনের হরকে মানে এরকম টাইপসের ইন্টিগ্রেশন থাকলে আমাদের কীভাবে করতে হয়, এক্ষেত্রে সমাকলনের এই যে হর মানে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই হরকে আমরা এই ফর্মে লিখব মানে পি এক্স প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার বা মাইনাস আর স্কোয়ার, মানে যে কোনো একটা ফর্মে। বা আমরা এইভাবেও লিখতে পারি মানে আর স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ হোল স্কোয়ার বা আর স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ হোল স্কোয়ার, মানে হয় এই আকারে না হয় এই আকারে প্রকাশ করে আমাদের যে পার্ট 2 যে ভিডিওটা দেখেছিলাম মানে পরিবর্তন পদ্ধতি, তাহলে সেই রকম ফর্মে পড়ে যাবে। সেখান থেকে আমরা খুব সহজে ইন্টিগ্রেশনটা করে নিতে পারবো, তাই তো। এই আকারে পরিণত করতে হয় যেখানে পি কিউ আর ধ্রুবক, অতঃপর পি এক্স প্লাস কিউকে জেড প্রতিস্থাপন করে আদর্শ সমাকলনগুলির আকারে নিতে হয়। মানে আগের যে পার্টে মানে পার্ট 2 ভিডিওতে আমরা আদর্শ সমাকলনগুলি নিয়ে আলোচনা করেছিলাম, সেই আকারের মধ্যে যে কোনো একটা আকারে পড়ে যাবে, সেখান থেকে খুব সহজেই আমরা সলভ করে নেবো। তাহলে একটা এক্সাম্পল দেখা যাক যে কি বলছে এইরকম আকারে থাকলে আমরা কীভাবে করব। কি বলছে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 4, এইটা আমাদের সলভ করতে গেলে আমরা কী করে সলভ করব, এই যে আমাদের এই রকম আকারে মানে পি এক্স প্লাস হোল স্কোয়ার প্লাস মাইনাস আর স্কোয়ার বা আর স্কোয়ার প্লাস মাইনাস পি এক্স প্লাস কিউ হোল স্কোয়ার, যে কোনো একটা আকারে প্রকাশ করতে হবে, তাই তো। তো প্রথম কথা এই যে নিচে যে 2টা আছে এক্স স্কোয়ারের সাথে, এটাকে আমরা কমন নিয়ে বাইরে নিয়ে নিলাম। তাহলে আমাদের বাইরে গেলে কী হবে, হাফ, আর ভিতরে থাকবে কত এক্স স্কোয়ার প্লাস 5/2 প্লাস 2। তাহলে এটাকে যদি আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে যাই তাহলে কীরকম হবে, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 5/4, কেন যেহেতু 5/2 ছিল তাহলে এখানে প্লাস 5/4 হোল স্কোয়ার, আর এখানে 2 ছিল 2 মাইনাস 5/4 হোল স্কোয়ার। এখন এই যে এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস 5/4 এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মে পড়ে আছে এটা, আর এখানে মাইনাস 5/4 হোল স্কোয়ার প্লাস 2, এটাকে আমরা অ্যাডজাস্ট করে ক্যালকুলেশন করে কত করতে পারি, এখানে 5/4 হোল স্কোয়ার মানে 25/16, তাহলে এখানে 16 × 32 মাইনাস 25 মানে হচ্ছে 7/16, এই যে 7/16টাই। আর এটাকে আমরা কীভাবে লিখতে পারি, এটাকে লিখতে পারি কিন্তু এক্স প্লাস 5/4 হোল স্কোয়ার, তাই তো। এই যে এক্স প্লাস 5/4 হোল স্কোয়ার প্লাস 7/16, আর বাইরে হাফ আছে, উপরে হচ্ছে ডিএক্স। তাহলে এখন আমাদের এই যে এক্স এই কীরকম আকারে প্রকাশ হলো, এই যে পি এক্স প্লাস হোল স্কোয়ার প্লাস আর স্কোয়ার এরকম আকারে, কেন এই যেখানে আমরা √7/4 হোল স্কোয়ার আকারে ধরবো এটা। এখন এই যে এক্স প্লাস 5/4টাকে যদি আমরা জেড ধরি তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়াল নিয়ে দুই সাইড ডিফারেন্সিয়াল নিলে কত হবে, এটা ডিএক্স হচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, এটা ডিজেড, তাহলে ডিএক্স ইকুয়াল টু ডিজেড। তাহলে এখানে আমাদের কী হচ্ছে, ডিএক্সের কাছে ডিজেড বসিয়ে দেওয়া হলো, এটা হচ্ছে জেড, এই যে জেড স্কোয়ার। আর এই 7/16টাকে আমরা লিখতে পারি যে √7/4 তার হোল স্কোয়ার। তার মানে কীরকম ফর্মে আসলো এটা, ইন্টিগ্রেশন ডিজেড বাই এ স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, মানে কি এটাকে ইন্টিগ্রেট করলে আদর্শ আকারে ইন্টিগ্রেট করলে কত হবে, 1/a tan ইনভার্স z/a, তাই তো। তাহলে 1/7/4, এই যে 1/7/4, আর বাইরের হাফটা ছিল এই বাইরের হাফ tan ইনভার্স z/√7/4। তাহলে এটাকে আমরা ক্যালকুলেট করে পরে আমরা জেডের ভ্যালুটা বসিয়ে দেবো, জেডের ভ্যালুটা হচ্ছে এক্স প্লাস 5/4। তাহলে কী করেছে এটা লাস্টের লাইনে, এটা ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি 2/√7 tan ইনভার্স 4z/√7 আসছে প্লাস সি, যেখানে সিটা হচ্ছে সমাকলন ধ্রুবক। এবারে আমরা ওই 4জেডের কাছে আমরা এক্সের এই যে ভ্যালুটা জেডের যে ভ্যালুটা সেই ভ্যালুটা লাস্ট লাইনে পুট করে দেওয়া হয়েছে, তাহলে আসছে কি অ্যান্সারটা
2/√7 tan ইনভার্স 4x + 5/√7 + c। তাহলে কিন্তু খুব সহজে আমরা 1 নম্বরটা দেখে নিলাম যে এরকম আকারে থাকলে আমাদের এইরকম আকারে আমরা প্রকাশ করে নেব। মানে এরকম এক্স স্কোয়ারের সাথে যদি কোনো কিছু না থাকতো তাহলে ডাইরেক্ট আমরা পূর্ণবর্গ আকারে প্রকাশ করার চেষ্টা করতাম। এখানে যেহেতু এক্স স্কোয়ারের সাথে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা কিন্তু কমন নিয়ে আমরা বাইরে বার করে নেব, নিয়ে আমাদের ক্যালকুলেশনটা করতে হবে। করলে খুব সহজে আমাদের ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে নেক্সট আমরা 2 নম্বর আকারটা দেখব। 2 নম্বর আকার কী বলছে যে ইন্টিগ্রেশন ডিএক্স, এই ইন্টিগ্রেশন lx + m বাই ax² + bx + c dx, যেখানে a ≠ = 0, l ≠ = 0। তো এখন এই যে এই রকম আকার, মানে নিচে হচ্ছে দ্বিঘাত আর উপরে হচ্ছে একঘাত, মানে নিচে দ্বিঘাত উপরে একঘাত, এইরকম আকারে থাকলে কিন্তু এই যে লব যেটা আছে মানে lx + m, এটাকে আমরা ধরে নেব a × ddx অফ এই নিচেরটা প্লাস বি, এইরকম আকারে ধরে নিয়ে আমরা এ আর বি এর ভ্যালুটা বার করে নেবো, নিয়ে আমরা ইন্টিগ্রেশনটা করবো, খুব সহজে আমাদের কিন্তু হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে লবকে আমরা কীরকম আকারে লিখবো, এই যে a × ddx অফ ax² + bx + c প্লাস ক্যাপিটাল বি, যেখানে এই ক্যাপিটাল এ ক্যাপিটাল বি কিন্তু ধ্রুবক, মানে এই lx + mটাকে লিখবো আমরা এই রকম আকারে। লিখতে পারলে তাহলে আমাদের অঙ্কটা খুব ইজি হয়ে যাবে, মানে খুব সহজে আমরা করে নিতে পারবো, তাই তো। যেখানে এ বি ধ্রুবক আকারে প্রকাশ করতে হয়, দুটি সমাকলনে ভেঙে ফেলতে হয়, মানে দুটি সমাকলনে ভেঙে যাবে আমাদের। তাহলে আমরা একটা এক্সাম্পল নিয়ে করি, তাহলে এক্সাম্পল নিলে আমরা খুব সহজে ভালোভাবে বুঝতে পারবো। এক্সাম্পলটা নিই, কী বলছে, ইন্টিগ্রেশন 3x + 2/2x² + 5x + 4 dx। তাহলে এটাকে কিন্তু আমাদের এইরকম আকার আছে, তাই তো। তাহলে আমাদের এই যে 3x + 2 এটাকে আমাদের কিন্তু ভেঙে নিতে হবে a × ddx অফ নিচেরটা প্লাস কনস্ট্যান্ট। তাহলে প্রথম কথা, নিচেরটা ডেরিভেটিভ করলে কত হয় সেটা আগে আমরা লক্ষ্য করি। নিচেরটা ডেরিভেটিভ করলে হয় আমাদের 4x + 5, তাই তো। x² ডেরিভেটিভ হচ্ছে 2x, তাহলে 2x × 2 মানে 4x, আর 5x এর ডেরিভেটিভ হচ্ছে 5, 4 এর ডেরিভেটিভ 0, তাহলে এটা আমাদের 4x + 5। তাহলে আমাদের 4x + 5 এখানে আমাদের চলে আসছে, তাই তো, এই জায়গাটায়। তাহলে এখানে 4x + 5 নিয়ে নিলাম। তাহলে আমাদের আছে কিন্তু 3x আর এসে গেছে 4x। তাহলে অ্যাডজাস্ট করার জন্য আমাদের কত কনস্ট্যান্ট গুণ করতে হবে, 3/4। কেন 3/4 গুণ করলে এই 4 আর 4 ক্যান্সেল আউট হয়ে 3x থাকছে, তাই তো। এই যে তাহলে 3x চলে এসছে। এবার আমরা কনস্ট্যান্টটা অ্যাডজাস্ট করবো। তাহলে +2 ছিল আমাদের, তাহলে এক্সট্রা লিখলাম কি 3/4 × 5 মানে কত, 15/4। 15/4টা আমরা এক্সট্রা লিখলাম, সেই জন্য এখানে কিন্তু -15/4 করা হয়েছে এখানে। আর নিচে যেটা ছিল তাই, 2x² + 5x + 4। তাহলে এটা কিন্তু আমরা ওই রকম আকারে প্রকাশ করে নিলাম, এই যে a × ddx হবে এটা প্লাস এইরকম। তাহলে এটা ক্যালকুলেট করলে 4 × 2 = 8 -15 মানে হচ্ছে -7/4। তাহলে এটাকে আমরা 3/4টা বাইরে চলে গেল, এটা হচ্ছে 4x + 5টাকে লিখতে পারি ddx অফ নিচেরটা বাই 2x² + 5x + 4, এই যে এটা লেখা হয়েছে। আর এই dxটা dx, আর এইটা ক্যালকুলেট করলে -7/4 আসছিলো, তাহলে সেটা হচ্ছে -7/4টা হচ্ছে এই ইন্টিগ্রেশন dx বাই এই 2x² + 5x + 4। তাহলে এই যে ইন্টিগ্রেশনটা কিন্তু আবার সেই আগের মতো আগের ফর্মে পড়ে গেল, মানে 1 নম্বরের যে ফর্মটা সেই ফর্মে পড়ে গেল। মানে এখান থেকে 2টা কমন নিতে হবে, 2টা কমন নিয়ে ক্যালকুলেট করে এটা একদম ঠিক সেম আগের ইন্টিগ্রেশন। আর এইটা আমরা কীভাবে করব, এটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি যে এখানে নিচেরটার ডেরিভেটিভ উপরেরটা, তাই তো। নিচেরটা ডেরিভেটিভ উপরেরটা এরকম আকারে থাকলে কিন্তু ইন্টিগ্রেশন করে লগ মড নিচেরটা হয়। কেন, এটাকে আমরা যদি ধরি, মানে জেড ধরলে কিন্তু এই উপরেরটা টোটালটা সমান ডিজেড চলে আসছে। তার মানে কি dz/z এই ফর্মে আসছে, তো। বা এখান থেকে dz dx এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এখানে d অফ 2x² + 5x + 4 বাই 2x² + 5x + 4, তার মানে কি dz/z এই ফর্মে আছে। তার মানে ইন্টিগ্রেশন করে লগ মড জেড হবে, তার মানে লগ মড 2x² + 5x + 4, এই যে লগ মড 2x² + 5x + 4 প্লাস c1। আর এটা ইন্টিগ্রেশনটা একদম আগেরটার মতো একদম সেম প্রসেসে হয়েছে, একদম সেম প্রসেসে ক্যালকুলেট করে এখানে আমাদের একটা c2 এসছে। c1 c2 দুটো হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এটা দুটোকে একসাথে পাঞ্চ করে দিয়ে আমাদের c ধরে নিলাম। এই যে লাস্ট লাইনে লেখা আছে যে 3/4 লগ মড 2x² + 5x + 4 -√7/2 tan ইনভার্স 4x + 5/√7 + c, যেখানে c = c1 + c2। তাহলে খুব সহজেই কিন্তু আমরা দেখে নিলাম যে আমাদের যদি এরকম আকারে থাকে তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে উপরেই একঘাতটা সমান ধরে নেবো কীরকম আকারে, a × নিচেরটা ডেরিভেটিভ প্লাস একটা কনস্ট্যান্ট, সেটাকে আমরা এর মুখোমুখি অ্যাডজাস্ট করতে পারি, করে এভাবে ক্যালকুলেট করে নেবো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব 3 নম্বর কী বলছে। 3 নম্বর ফর্মটা কী বলছে, 3 নম্বর ফর্মটা বলছে যে ইন্টিগ্রেশন 1/√ax² + bx + c dx, যেখানে a ≠ = 0। তার মানে কি ইন্টিগ্রেশন
1 বাই নিচে হচ্ছে রুটের মধ্যে দ্বিঘাত, নিচে রুটের মধ্যে দ্বিঘাত মানে কি, আবার সেই দ্বিঘাত আকারে থাকলেই, শুধু দ্বিঘাত আকারে থাকলে এইটাকে আমরা px প্লাস কিউ হোল স্কোয়ার প্লাস মাইনাস আর স্কোয়ার এই ফর্মে লিখবো, বা আর স্কোয়ার প্লাস মাইনাস px প্লাস কিউ হোল স্কোয়ার এই আকারে লিখবো। লিখলে আমাদের আদর্শ আকারে চলে যাবে, কনভার্ট হয়ে যাবে। মানে পাঠ্য ভিডিওতে যে আদর্শ আকারগুলো পড়েছিলাম 6টি আদর্শ আকার, সেই আদর্শ আকারে যে কোনো একটি আকারে পড়ে যাচ্ছে, সেখান থেকে আমরা ওই ফর্মুলা ইউজ করে খুব সহজেই ইন্টিগ্রেশনটা করতে পারবো। মানে এই আকারে পরিণত করতে হয় যেখানে পি কিউ আর ধ্রুবক, অতঃপর px প্লাস কিউ ইকুয়াল টু জেড ধরতে হয়। তাহলে একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল নিলে কিন্তু আমরা খুব সহজে বুঝতে পারবো। কী বলছে 3 নম্বর এক্সাম্পল, ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 4। তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছি যে আমাদের যদি এইরকম আকারে লিখতে হয় তাহলে 2টা কমন নিতে হবে, 2টা কমন নিয়ে x স্কোয়ার প্লাস 5x বাই 2 প্লাস 2। তাহলে এটাকে আমরা সেই প্রথম থেকেই দেখছিলাম একই রকম একটা এক্সাম্পল আমরা দেখছি বারবার। তাহলে এখান থেকে রুট 2টা কমন নিয়ে বাইরে চলে আসছে, আর এটাকে আমাদের পূর্ণবর্গ আকারে প্রকাশ করলে কত হবে, x প্লাস 5/4 হোল স্কোয়ার প্লাস √7/4 হোল স্কোয়ার, তাই তো। তাহলে এই 1/√2টা ইন্টিগ্রেশনের বাইরে, 1/√2 ইন্টিগ্রেশনের বাইরে, ইন্টিগ্রেশন ডিজেড বাই এই যে x প্লাস 5/4 ইকুয়াল টু যদি জেড ধরি, তাহলে dx ইকুয়াল টু ডিজেড চলে আসবে। তাহলে এখানে dx এর কাছে ডিজেড বসিয়ে দেওয়া হয়েছে, আর এটা রুট ওভার জেড স্কোয়ার প্লাস √7/4 হোল স্কোয়ার। তাহলে কীরকম ফর্মে আসলো, ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এইরকম ফর্মে। তাহলে এর ইন্টিগ্রেশন করলে হয় কিন্তু লগ মড x প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখানে কত হবে, এটা হচ্ছে লগ মড জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার প্লাস √7/4 হোল স্কোয়ার আসবে এই যে। এবার এখানে আমরা কী করবো, এখানে আমরা জেডের ভ্যালুটা বসিয়ে দেবো। জেডের ভ্যালুটা হচ্ছে x প্লাস 5/4, সে ভ্যালুটা এখানে বসিয়ে দিলে লাস্ট লাইনটা আমাদের কী আসছে, যে 1/√2 লগ মড x প্লাস 5/4 প্লাস রুট ওভার x প্লাস 5/4 হোল স্কোয়ার প্লাস 7/16 প্লাস c। তাহলে খুব সহজেই কিন্তু আমরা দেখে নিলাম যে 3 নম্বর আকারে যদি, মানে এরকম আকারে যদি থাকে আমাদের, এরকম আকারে থাকলে আমরা কীভাবে করব সেটা আমরা এক্সাম্পলের সাহায্যে কিন্তু খুব সহজেই আমরা বুঝে নিলাম। তাহলে এরকম আকারে থাকলে আমরা কিন্তু অঙ্কগুলো ঠিক এরকম আকারে করব, তাহলে খুব সহজেই আমরা অঙ্কগুলো হয়ে যাবে। আচ্ছা, 4 নম্বর আকার দেখব। 4 নম্বর আকার কী বলছে, 4 নম্বর আকার বলছে যে উপরে যদি একটা একঘাত আকার থাকে, মানে উপরে একটা একঘাত আকার আছে আর নিচে রুটের মধ্যে দ্বিঘাত, মানে ইন্টিগ্রেশন lx প্লাস m, আর নিচে হচ্ছে রুট ওভার ax স্কোয়ার প্লাস bx প্লাস c, যেখানে a নট ইকুয়াল টু 0, l নট ইকুয়াল টু 0। এক্ষেত্রে আমরা এই লবটাকে কিন্তু একই রকম টেকনিক, আমরা কিন্তু উপরে যখন একঘাত থাকবে আর নিচে যখন দ্বিঘাত থাকবে তখন কিন্তু আমরা এইরকম টেকনিক করবো সবসময়, যে লব সমান সমান একটা কনস্ট্যান্ট ইন্টু ডিডিএক্স অফ নিচে যে হরের যে দ্বিঘাতটা আছে সেই দ্বিঘাতটা প্লাস একটা কনস্ট্যান্ট নিয়ে, তারপরে এই যে কনস্ট্যান্ট দুটো, এই এ আর বি, এই কনস্ট্যান্ট দুটো আমাদের বার করতে হবে। করে আমরা দুটো ইন্টিগ্রেশনে পার্ট বাই পার্ট ভাগ করে নিই, আমরা আগের যে ফর্মগুলো পড়লাম, মানে 1 2 3 পড়লাম, ওদের আকারে পড়ে যাবে, পড়ে গিয়ে অঙ্কটা হয়ে যাবে খুব সহজে। তাহলে আমরা দেখে নেওয়া যাক একটা এক্সাম্পল নিয়ে ক্যালকুলেট করে, তাহলে খুব সহজে আমরা বুঝতে পারবো। এই যে ইন্টিগ্রেশন 3x স্কোয়ার প্লাস 2x বাই নিচের 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 4 dx। তাহলে এটা কিন্তু খুব সহজেই বুঝতে পারছি, 3x প্লাস 2, এটা হচ্ছে নিচে আমাদের যে 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 4 আছে, 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 4কে ডেরিভেটিভ করলে কিন্তু 4x প্লাস 5 হয়, তাই তো। তাহলে 4x প্লাস 5 আমরা লিখে নিলাম আগে থেকে, যেহেতু আমার ডেরিভেটিভটা দরকার। তাহলে এখানে আমাদের কিন্তু ছিল 3x, তাহলে আমাদের এটা অ্যাডজাস্ট করতে গেলে কী করতে হবে, 3/4 কিন্তু মাল্টিপ্লাই করতে হবে, 3/4 ইন্টু 4x প্লাস 5। তাই 3/4 করলে কেন এখানে 3/4 করলাম, কারণ এখানে 3/4টা কিন্তু মাল্টিপ্লাই করলে 4 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে 3x, যেহেতু আমার 3x ছিল, তাই তো। আমাদের কিন্তু দরকার হচ্ছে 4x প্লাস 5, সেই জন্য 4x প্লাস 5কে আনা হয়েছে। তারপরে কিন্তু এইটার দিকে তাকিয়ে একটা কনস্ট্যান্ট এখানে বসানো হয়েছে, সেটা কিন্তু মাল্টিপ্লাই করে অ্যাডজাস্ট করে নেওয়া হয়েছে। তাহলে এখানে একটা বা কনস্ট্যান্ট আমরা এক্সট্রা লিখেছি, কত সেটা 15/4, এই যে প্লাস আছে প্লাস 15/4, তাহলে সেটাকে আমরা মাইনাস করে দিলাম -15/4, আর প্লাস 2 ছিল প্লাস 2। তাহলে এখানে 3/4 বাইরে চলে গেল, ডিডিএক্স অফ নিচেরটা মানে 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 4 রুট ওভার 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 4, এখানে ডিএক্স -7/4, এটা ক্যালকুলেট করলে -7/4 হবে, সেটা হচ্ছে -7/4। তাহলে থাকবে কত, ডিএক্স বাই রুট ওভার 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 4। তাহলে এই যে আকারটা, এই আকারটা আমাদের ঠিক আগের আকারে পড়ে গেল, মানে 3 নম্বর যে আকারটা পড়েছিলাম সেই আকারে চলে গেল। 3 নম্বরে ওখানে ইন্টিগ্রেশনটা করেছিলাম খুব সহজে, ইন্টিগ্রেশনটা করলে আমাদের যেভাবে করেছিলাম ঠিক এটাও ঠিক সেভাবে করব। আর এইটা আমরা কি দেখতে পাচ্ছি, এটা কিন্তু দেখতে পাচ্ছি যে ডিএক্স যদি ক্যান্সেল আউট হয়ে যায়, তার মানে থাকছে কি ডিজেড বাই রুট জেড। এটা কিন্তু আমাদের ডিজেড বাই রুট জেডের ইন্টিগ্রেশন করলে কথা হয় জেড টু দি পাওয়ার -1 প্লাস 1 বাই -1 প্লাস 1, তাই তো। সেভাবে করলেও হবে, বা আমরা এই একটা আকারে নিয়ে আসা হয়েছে, কি আকারে, এখানে প্রথম ডিএক্স ক্যান্সেল আউট করে দিয়েছে, ডি অফ 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 4 নিয়েছে,
এখানে 2 নিচে এখানে 2 লেখা হয়েছে, এই যে রুটের আগে কিন্তু এটা এই 2টা আছে, আর এখানে বাইরে একটা এই ইন্টিগ্রেশনের বাইরে একটা এই 2 দেওয়া আছে। কেন এরকম আকারে লেখা হলো? কারণ এটা হচ্ছে ডিজেড বাই 2 রুট জেড। ডিজেড বাই 2 রুট জেড এর ইন্টিগ্রেশন করলে কিন্তু হয় আমাদের রুট ওভার জেড, তাই তো? সেটা ওই একদম একই রকম, মানে ওই জেড টু দি পাওয়ার মাইনাস হাফ বাই নিচে হবে মাইনাস হাফ প্লাস 1, মানে নিচে একটা হাফ আসবে, আর এই যে হাফটা 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। এটা কোনো ঘটনাই না, এটা আমরা জেড ধরেও করতে পারবো, এটা আমাদের এই রকম আকারেই করতে হবে এমন কোনো মানে নেই। তাহলে এখানে আমরা এখানে 3/4 ইন্টু 2 করলে কত হচ্ছে 3/2, আর এটা হচ্ছে ডিজেড বাই 2 রুট জেড, মানে হচ্ছে এটা হবে রুট ওভার 2x² + 5x + 4, এটা ইন্টিগ্রেশন করলে সেটাই কিন্তু লেখা হয়েছে যে 3/2 লাস্ট লাইনে লেখা হয়েছে 3/2 রুট ওভার 2x² + 5x + 4 -7/4। আর এই যে ইন্টিগ্রেশনটা ক্যালকুলেট করবো কীভাবে, আমরা 3 নম্বরে ক্যালকুলেট করে রেখেছিলাম, সেই জন্য এখানে আর ক্যালকুলেট করা হয়নি, জাস্ট এখানে অ্যান্সারটা বসিয়ে দেওয়া হয়েছে যে 1/√2 log mod x + 5/4 প্লাস রুট ওভার x + 5/4 হোল স্কোয়ার প্লাস 7/16 প্লাস সি মড ক্লোজ প্লাস সি, তাই তো? তাহলে এখানে আমরা 4 নম্বর যে আকারটা, মানে উপরে যদি একঘাত আকারে থাকে আর নিচে যদি রুটের মধ্যে দ্বিঘাত আকারে থাকে, তখন কিন্তু আমরা অঙ্কটা সলভ করব এই টেকনিকে। এই টেকনিকে করলে কিন্তু আমাদের হয়ে যাবে, মানে এই জায়গাটা কিন্তু ভাইটাল, এই যে এই জায়গার এইটার পরেই এই স্টেপটা, তারপরে এই স্টেপটা, এখান থেকে এই স্টেপটা, মানে এইটা সলভ করা কোনো ঘটনা না, এটাও সলভ করা কোনো ঘটনা, এটা আমরা আগের পদ্ধতিতে চলে যাচ্ছে, মানে 3 নম্বর যে আকারটা শিখলাম সেই 3 নম্বর আকারে পড়ে যাচ্ছে, সেই আকারের মতো এটা সলভ করব। আর এটা তো জেড ধরে নিলেই খুব সহজে হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছি। তাহলে 4 নম্বর আকারটা আমরা দেখে নিলাম। এবার আমরা দেখব 5 নম্বর আকার। কী বলছে 5 নম্বর আকারে? 5 নম্বর আকারে বলছে যে ইন্টিগ্রেশন 1 বাই বাইরে একঘাত আবার রুটের মধ্যে একঘাত, মানে বাইরে একঘাত রুটের মধ্যে একঘাত, এই রকম আকার থাকলেই সবসময় মাথায় রাখতে হবে যে রুটের মধ্যে যে একঘাতটা আছে সেইটা সমান সমান কিন্তু আমাদের জেড স্কোয়ার ধরে নিতে হবে, সেটা সমান আমরা জেড স্কোয়ার ধরে নেবো। তার মানে কি ইন্টিগ্রেশন 1/ax + b রুট ওভার cx + d যদি থাকে, তাহলে এখানে আমরা cx + d = কিন্তু জেড স্কোয়ার ধরে নেবো। ওই যে এখানে cx + d = জেড স্কোয়ার ধরতে হয়। তাহলে একটা এক্সাম্পল নিই, এক্সাম্পল নিলে আমাদের ধারণাটা আরও ক্লিয়ার হবে। এই যে ইন্টিগ্রেশন dx বাই 2x + 3, নিচে এখানে 2x + 3 ইন্টু রুট ওভার 4x + 5। তাহলে এখানে আমরা কী ধরবো, 4x + 5 = জেড স্কোয়ার ধরবো। 4x + 5 যদি জেড স্কোয়ার ধরি, ডিফারেন্সিয়াল নিলে কী হচ্ছে 4dx, আর এখানে 5-এর ডিফারেন্সিয়াল 0, তাহলে এইদিকে শুধু 4dx থাকছে, এই যে 4dx, আর এখানে জেড স্কোয়ারের ডিফারেন্সিয়াল নিলে কত হবে 2z dz। তাহলে 2 আর 4 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, বা 4টাকে ওদিকে পাঠিয়ে দিলাম, z/2 dz, dx z/2 dz। আর এখান থেকে আমরা z/2 dz, ঠিক আছে। তাহলে dx-এর কাছে আমরা বসাবো z/2 dz, হাফ ইন্টু z/2 dz। তাহলে এখানে এই 2x + 3টা কত হচ্ছে সেটা আমরা কিন্তু ক্যালকুলেট করে নেব, মানে 2x + 3টা কিন্তু আমরা জেড দিয়ে রিপ্রেজেন্ট করবো, যেহেতু আমরা জেডে কনভার্ট করছি ইন্টিগ্রালটা। তাহলে এখান থেকে প্রথম কথা এক্সের ভ্যালুটা কত, এক্সের ভ্যালু কিন্তু এই যে প্রথম যেটা ধরেছিলাম, এখান থেকে এক্সের ভ্যালু কত আসছে, এই 5টাকে এদিকে পাঠিয়ে দিলে z² - 5, তাহলে x = z² - 5/4, তাই তো? এই যে 2x + 3 এটাকে ক্যালকুলেট করবো, এক্সের কাছে z² - 5/4, আর এই যে 2 ছিল, 2 আর 4 কেটে নিচে একটা 2 থাকছে, তাহলে +3। তাহলে এটাই ক্যালকুলেট করে আমরা দেখতে পাচ্ছি কত, z² + 1/2, এই যে নিচে লেখা আছে z² + 1/2, নিচে লেখা আছে নিচে z² + 1/2, তাহলে 2x + 3 সেটা কিন্তু এখানে বসিয়ে দেওয়া আছে, এই যে 2x + 3-এর কাছে এইখানে বসানো হয়েছে z² + 1/2, আর এটা কিন্তু আমার রুট ওভার z² মানে কত z। তাহলে এই জেড আর এই জেড ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, এই হাফ আর এই নিচের এই 2টা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে কি z² বাই এই dz/z² + 1, তাই তো? ইন্টিগ্রেশন dz/z² + 1, তাহলে 1টাকে আমরা 1² করে লিখবো, তাহলে কীরকম ফর্মে পড়ে গেল, ইন্টিগ্রেশন dz/z² + s² এরকম ফর্মে। তার মানে এটা কিন্তু tan ইনভার্স জেড হবে, তাই তো? এই যে tan ইনভার্স জেড, যেখানে জেডের ভ্যালুটা আছে রুট ওভার 4x + 5 বসে দেওয়া হয়েছে, তাহলে এখানে অ্যান্সারটা কত আসছে tan ইনভার্স রুট ওভার 4x + 5 প্লাস সি। তাহলে এটাও কিন্তু আমরা খুব সহজে দেখে নিলাম। তার মানে কি ইন্টিগ্রেশন dx বাই একঘাত ইন্টু রুটের মধ্যে একঘাত যদি এইরকম আকার থাকে, তাহলে আমাদের মাথায় রাখতে হবে সবসময় যে রুটের মধ্যে যে একঘাতটা আছে সেইটা সমান সমান আমরা কী ধরবো, জেড স্কোয়ার ধরে নিয়ে আমরা ক্যালকুলেট করব, এবং পুরো ইন্টিগ্রালটাকে আমরা জেডে কনভার্ট করবো। জেডে কনভার্ট করে দেখবো যে একদম খুব সহজে আমাদের ইন্টিগ্রালটা চলে আসছে, খুব একদম সহজ ফর্মে চলে আসবে, আমরা করে নিতে পারবো। আচ্ছা, 6 নম্বর যে পার্টটা শিখবো আমরা, 6 নম্বর আকারটা কী বলছে, বলছে যে ইন্টিগ্রেশন 1/ax + b রুট ওভার px +
পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর। মানে কি, আগে আমরা কিন্তু 5 নম্বরে শিখেছিলাম যে ইন্টিগ্রেশনে ডিএক্স বাই বাইরে এক ঘাত আর রুটের মধ্যে এক ঘাত ছিল, এখানে কিন্তু রুটের মধ্যে দ্বিঘাত। এইরকম আকার থাকলে সবসময় মাথা রাখতে হবে এই যে রুটের বাইরে এক ঘাতটা আছে এইটা সমান সমান 1/z ধরবো, এটা সমান কী ধরবো, এটা সমান 1/z ধরবো। ধরলে কিন্তু আমাদের অঙ্কটা খুব ইজি হয়ে যাবে, ইজি ক্যালকুলেশন করে নেবো। এই যে এখানে কিন্তু a নট ইকুয়াল টু 0, p নট ইকুয়াল টু 0, এক্ষেত্রে আমরা ax প্লাস বি ইকুয়াল টু 1/z ধরতে হয়। তাহলে একটা এক্সাম্পল নিয়ে আমাদের আরও ধারণাটা ক্লিয়ার হবে যে কীভাবে হচ্ছে, আমরা অঙ্কটা কীভাবে করবো। অঙ্ক থাকলে আচ্ছা বলছে যে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 3x প্লাস 2, আর নিচে আছে রুট ওভার মানে 3x প্লাস 2, রুটের মধ্যে আছে 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 4। তাহলে এখানে 3x প্লাস 2 ইকুয়াল টু 1/z ধরবো, তাহলে 3x প্লাস 2 ইকুয়াল টু 1/z। তাহলে এখান থেকে ডিফারেন্সিয়াল নিলে কত হচ্ছে 3dx ইকুয়াল টু 1/x এর ডিফারেন্সিয়াল নিলে হচ্ছে মাইনাস 1/z স্কোয়ার হবে ইন্টু dz, কারণ 1/z এর ইন্টিগ্রেশন করলে হচ্ছে মাইনাস 1/z স্কোয়ার, তাহলে মাইনাস 1/z স্কোয়ার dz। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি যে তাহলে আমরা এই যে কী ধরলাম 3x প্লাস 2 ইকুয়াল টু কিন্তু আমরা 1/z ধরে নিয়েছি, তাই তো। এখন এই যে এক্সের ভ্যালুটা কত হচ্ছে, এক্সের ভ্যালুটা কিন্তু এখানে খুব সহজে আমরা বার করে নিতে পারবো। এক্সের ভ্যালুটা কত হচ্ছে, এই 2টাকে এদিকে পাঠিয়ে দেবো, 3টাকে এদিকে পাঠিয়ে দেবো। এই যে 3x ইকুয়াল টু 1/z মাইনাস 2, এটা ক্যালকুলেট করলে হয় 1 মাইনাস 2z/z, আর 3টাকে এদিকে পাঠালে কত হবে 1 মাইনাস 2z/3z, মানে 3টাকে এদিকে পাঠালে 1 মাইনাস 2z/3z, 3টার নিচে চলে আসবে। এটা কিন্তু এক্সের ভ্যালু। তাহলে এই যে রুটের মধ্যে যে পার্টটা আছে এটা আমাদের জেডে কনভার্ট করতে হবে। জেডে কনভার্ট করতে গেলে কী করবো, এই 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 4টাকে এটাকে আমরা ক্যালকুলেট করবো 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 4, এখানে এক্সের ভ্যালুটা বসিয়ে দেবো হলো 1 মাইনাস 2z/3z, 1 মাইনাস 2z/3z হোল স্কোয়ার প্লাস 5x, মানে 5 ইন্টু 1 মাইনাস 2z/3z প্লাস 4। এটাকে আমরা ক্যালকুলেট করবো, সম্পূর্ণ ক্যালকুলেট করে এই লাস্ট লাইন এই যে নিচে মানে এটা ক্যালকুলেট করে কি আসছে, নিচে আসছে 14z স্কোয়ার প্লাস 7z প্লাস 2/9z স্কোয়ার। মানে এটা কিন্তু খুব সহজে আমরা দেখে নিলাম। তাহলে এই যে ভ্যালুটা এটা আমরা পুট করে দেবো কোথায়, এইখানে ইন্টিগ্রেশনের রুটের মধ্যে, আর বাইরে এইটা আমাদের কী হচ্ছে, বাইরে এটা কিন্তু আমাদের 1/z, আর উপরে কিন্তু মাইনাস 1/z স্কোয়ার dz বাই, মানে এই যে এই 3টাকে এদিকে পাঠিয়ে দেবো, ডিএক্সের ভ্যালুটা হচ্ছে মাইনাস 1/3z স্কোয়ার dz। তাহলে এখানে ডিএক্সের কাছে বসিয়ে দেবো এই যে, তাহলে ইন্টিগ্রেশন মাইনাস 1/3z স্কোয়ার dz, আর এটা বাইরেটা ছিল 1/z, আর নিচে যেটা ছিল সেটাকে ক্যালকুলেট করলে এরকম আসছে রুট ওভার 14z স্কোয়ার প্লাস 7z প্লাস 2, আর নিচে হচ্ছে 3z। তাহলে দেখতে পাচ্ছি নিচে 3z স্কোয়ার, তাই তো, মানে 1/3z স্কোয়ার, আর উপরেও কিন্তু 1/3z স্কোয়ার। তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে কি মাইনাস ইন্টিগ্রেশন dz বাই রুট ওভার 14z স্কোয়ার প্লাস 7z প্লাস 2। তার মানে এই যে ফর্মটা চলে আসলো, এই ফর্মটা কীরকম আকারে চলে আসলো, এটা সেই আবার 3 নম্বর আকারের মতো চলে আসলো, তাই তো। অতঃপর 3 নম্বর আকারের মতো করতে হবে, মানে সলভ করতে হবে কীভাবে, 14টাকে কমন নিয়ে নেবো, তাহলে 1/√14 বাইরে চলে গেলো, আর এখানে থাকবে z স্কোয়ার প্লাস হাফ জেড প্লাস 2/14 মানে 1/7। এবার এটাকে আমরা সেই ওই পূর্ণবর্গ আকারের দুটো পূর্ণবর্গ আকারের যোগফল বা বিয়োগফল আকারে যে কোনো একটা আকারে আসলে আমাদের আদর্শ আকারে চলে যাবে, সেখান থেকে আমরা সলভ করে নেবো। মানে 3 নম্বর আকারটা ঠিক যেভাবে করেছিলাম সেইভাবে আমরা এখান থেকে সলভ করবো, খুব সহজেই এটা কিন্তু হয়ে যাবে। কারণ আমরা বুঝতে পারছি যে এইটা কিন্তু এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এই যে ফর্মগুলো যে কোনটা কীভাবে থাকলে কেমন আকারে আমাদের ধরতে হয়। মানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই বাইরে এক ঘাত আর রুটের মধ্যে দ্বিঘাত, এরকম, মানে বাইরে এক ঘাত ইন্টিগ্রেশন ডিএক্স বাই বাইরে এক ঘাত রুটের মধ্যে যখন দ্বিঘাত থাকবে তখন বাইরেরটা সমান মানে এক ঘাতটা সমান 1/z ধরতে হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর ইন্টিগ্রেশন ডিএক্স বাই বাইরে এক ঘাত রুটের মধ্যে এক ঘাত এইরকম আকার থাকলে আমাদের কী করতে হবে, রুটের মধ্যে যেটা আছে সেইটা সমান আমাদের জেড স্কোয়ার ধরতে হবে, ধরে আমাদের ক্যালকুলেট করতে হবে। এই আকারগুলো কিন্তু আমাদের ভাইটাল, আমরা পরপর দেখছি আকারগুলো এবং একটা আকারের আমরা এক্সাম্পল নিয়ে দেখছি, এই মানে আকারগুলোতে কোনটা কীভাবে ধরতে হয় এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এইটা মাথায় রাখতে পারলে আমাদের অঙ্কটা কিন্তু 1-2বার আমরা দেখব, প্র্যাকটিস করব, মানে আকারটা ফলো করে আমরা অঙ্কটা করব, দেখব খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট আমরা যে আকারটা দেখব সেটা হচ্ছে 7 নম্বর আকার। 7 নম্বর আকারটা কী বলছে, যে ইন্টিগ্রেশন রুট ওভার ax প্লাস বি বাই px প্লাস কিউ ডিএক্স, যেখানে a নট ইকুয়াল টু 0, b নট ইকুয়াল টু 0, p নট ইকুয়াল টু 0। তাহলে এইরকম আকারে যদি থাকে তাহলে আমাদের কী করতে হবে, এই লবে কী আছে আমাদের, এই লবে আছে ax প্লাস বি,
এই এ এক্স প্লাস বি দিয়ে উপরে নিচে গুণ করবো, উপরে নিচে গুণ করলে তাহলে উপরে কত হচ্ছে এক্স প্লাস বি হোল স্কোয়ার, মানে রুট ওভার থেকে সেটা বাইরে চলে যাচ্ছে, বাইরে চলে গেলে শুধু এ এক্স প্লাস বি থাকবে আর নিচে থাকবে কি এ এক্স প্লাস বি ইন্টু পি এক্স প্লাস কিউ। তাহলে এটা গুণ করলে কি নিচে একটা দ্বিঘাত আকারে আসবে, কারণ দুটো এক ঘাতের গুণফল, দুটো এক ঘাতের গুণফল করলে কি নিচে রুটের মধ্যে দ্বিঘাত আর উপরের কী হচ্ছে উপরে তো শুধু এ এক্স প্লাস বি থাকছে, তাই তো? তার মানে কি উপরে এক ঘাত নিচে দ্বিঘাত। আমাদের সেই আবার 2 নম্বর ফর্মে শিখেছিলাম সেই রকম আকারে চলে গেলো, 2 নম্বর ফর্মে না, আমরা 4 নম্বর ফর্মে শিখেছিলাম, এই 4 নম্বর ফর্মের আকারে চলে গেলো, সেইভাবে আমরা সলভ করলে হয়ে যাবে। এই যে উপরে নিচে এ এক্স প্লাস বি দিয়ে গুণ করা হয়েছে, এক্স প্লাস বি দিয়ে গুণ করলে উপরে হবে এক্স প্লাস বি হোল স্কোয়ার, সেটা রুটের বাইরে চলে গেলে শুধু এক্স প্লাস বি হবে আর নিচে থাকবে রুট ওভার পি এক্স প্লাস কিউ ইন্টু এ এক্স প্লাস বি। এটা নিচেরটা ক্যালকুলেট করলে কী হবে, নিচেরটা ক্যালকুলেট করলে হবে কিন্তু এপি এক্স স্কোয়ার প্লাস এ কিউ প্লাস বিপি এক্স প্লাস বি কিউ। তার মানে কি নিচে হচ্ছে রুটের মধ্যে দ্বিঘাত ওর উপরে হচ্ছে এক ঘাত। তার মানে এই আকারটা কীভাবে ধরতে হয়, এই এ এক্স প্লাস বি ইকুয়াল টু ধরবো ক্যাপিটাল এ ইন্টু ডিডি এক্স অফ এই যে এইটা রুটের মধ্যে যেটা আছে প্লাস ক্যাপিটাল বি, যেখানে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি কনস্ট্যান্ট, সেইগুলো মান বার করে একদম ঠিক 4 নাম্বার মানে আকারটা যেভাবে আমরা প্রসিড করেছিলাম এখানে কিন্তু ঠিক এখান থেকে সেইভাবে প্রসিড করব। তার মানে কি এইরকম আকারে থাকলে এই লব সবসময় মাথায় রাখতে হবে, লবে যেটা আছে সেটা দিয়ে ওপর নিচে গুণ করব, গুণ করার পরে এটা আমাদের ওই রুট ওভারটা আউট হয়ে যাচ্ছে উপর থেকে, নিচে হচ্ছে রুটের মধ্যে দ্বিঘাত আসছে, মানে উপরে এক ঘাত নিচে রুটের মধ্যে দ্বিঘাত, একদম 4 নাম্বার আকার, তাই তো? 4 নাম্বার আকারটা যেভাবে প্রসিড করেছিলাম এখান থেকে সেভাবে প্রসিড করব। এটা আমরা এক্সাম্পল দেখছি না, এটা তোমরা নিজেরা দেখবে, আশা করছি পারবে। আচ্ছা, এবার আমরা দেখব 8 নাম্বার আকার। 8 নাম্বার আকারটা কী বলছে, ইন্টিগ্রেশন 1 বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স, নিচে রুটের মধ্যে পি এক্স স্কোয়ার প্লাস কিউ, মানে কি ইন্টিগ্রেশন ডিএক্স বাই বাইরে দ্বিঘাত আবার রুটের মধ্যে দ্বিঘাত, যেখানে এ নট ইকুয়াল টু 0 পি নট ইকুয়াল টু 0, এইরকম আকারে থাকলে তখন আমাদের কীভাবে করতে হয়, এক্ষেত্রে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে রুটের মধ্যে যেটা আছে, মানে এই রুটের মধ্যে কী আছে পি এক্স স্কোয়ার প্লাস কিউ, এইটা সমান সমান আমাদের ধরতে হবে এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এক্স স্কোয়ার জেড স্কোয়ার, এই রুটের মধ্যে যেটা আছে এইটা সমান ধরতে হবে আমাদের এক্স স্কোয়ার জেড স্কোয়ার। এই যে আকারগুলো এবং কোনটা কী ধরতে হয় এইগুলোই কিন্তু ভাইটাল, মানে এইগুলোই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এইগুলো মাথায় রেখে কিন্তু অঙ্ক করতে হবে, এইগুলো মাথায় থাকলে অঙ্ক করাটা কিন্তু খুব সহজ হয়ে যাবে আমাদের। তাহলে একটা এক্সাম্পল নিব, আমরা নিলে আমরা বুঝতে পারবো কী বলছে। ইন্টিগ্রেশন ডিএক্স বাই 2 প্লাস 3x স্কোয়ার রুট ওভার 3 প্লাস 2x স্কোয়ার, তাহলে এখানে 3 প্লাস 2x স্কোয়ার ইকুয়াল টু ধরবো আমরা জেড স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এক্স স্কোয়ারটা এক সাইড করে নিলাম, এক্স স্কোয়ার এক সাইড করলে এইটাকে এদিকে পাঠিয়ে দিলাম, 2x স্কোয়ারটাকে এদিকে পাঠিয়ে দিলে কী হচ্ছে 3 সমান সমান জেড স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার মাইনাস 2 সমান সমান 3, তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে 3 বাই জেড স্কোয়ার মাইনাস 2, তাহলে এখানে ডিফারেন্সিয়াল নিয়ে দুই দিকে ডিফারেন্সিয়াল নেব, ডিফারেন্সিয়াল নিলে কী হচ্ছে 2x dx, আর এখানে আমাদের কত হচ্ছে, এখানে কিন্তু হবে আমাদের এইটাকে যদি মনে মনে জেড ভাবি, মনে যদি জেড ভাবি তাহলে 1 বাই জেডের ডিফারেন্সিয়ালের কথা -1 বাই জেড স্কোয়ার, তাহলে -1 বাই জেড স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার, আর এখানে জেড স্কোয়ার মাইনাস 2 আছে যেহেতু, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়াল করতে হবে, ডিফারেন্সিয়াল করলে 2z, তাই তো? তাহলে -3 ইন্টু -3 বাই জেড স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার ইন্টু 2z dz, তাই তো? খুব সহজেই কিন্তু আমরা এটা বুঝে নিলাম। আচ্ছা, এবারে তাহলে এখান থেকে আমাদের ডিএক্সের ভ্যালুটা কত হচ্ছে, ডিএক্সের ভ্যালুটা হচ্ছে কিন্তু এই 2xটাকে এদিকে পাঠিয়ে দিলাম, দেওয়ার পরে আমাদের থাকছে কি এখানে একটা মাইনাস হবে, মাইনাসটা এখানে লেখা নেই, মানে এখানে ডিএক্স ইকুয়াল টু -3z dz বাই এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার হবে, এখানে 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, -3z হবে, কিন্তু এখানে একটা মাইনাস হবে, মাইনাসটা এখানে লেখা নেই, মিস্টেক করেছে। 2 প্লাস 3x স্কোয়ার, 2 প্লাস 3x স্কোয়ার কেন ক্যালকুলেট করবো, এই যে বাইরে যেটা আছে, কারণ পুরো ইন্টিগ্রেশনটাই কিন্তু আমাদের জেডে কনভার্ট করতে হবে, এটা তো আমরা এক্স স্কোয়ার জেড স্কোয়ার ধরে নিয়েছি, তার মানে এটা বসালেই আমাদের রুট ওভার এক্স স্কোয়ার জেড স্কোয়ার মানে কত এক্সাক্ট চলে আসবে। এখানে 2 প্লাস 3x স্কোয়ার, এটাকে আমাদের জেড স্কোয়ার কনভার্ট করতে গেলে আমাদের এক্স স্কোয়ারের যে ভ্যালুটা ছিল যে 3 বাই জেড স্কোয়ার মাইনাস 2, সেটা এখানে আমরা বসিয়ে দেবো, তাহলে 2 প্লাস 9 বাই জেড স্কোয়ার মাইনাস 2 আসবে, এই যে 2 প্লাস 9 বাই জেড স্কোয়ার মাইনাস 2, এটাই ক্যালকুলেট করলে কত আসছে 2 জেড স্কোয়ার প্লাস 5 বাই জেড স্কোয়ার মাইনাস 2, সেটা আমরা ইন্টিগ্রেশনে বসিয়ে দেবো, তাহলে ইন্টিগ্রেশনে এখানে বসাবো কত এইটা 2 জেড স্কোয়ার প্লাস 5 বাই জেড স্কোয়ার মাইনাস 2, আর এখানে আমরা বসাবো কত রুট ওভার এক্স স্কোয়ার জেড স্কোয়ার, মানে এক্স জেড হবে এটা, আর ডিজেডের ডিএক্সের যে ভ্যালুটা এই যে 3x 3z dz, এখানে মাইনাস হবে একটা -3z dz বাই এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার, সেটা ইন্টিগ্রেশনে বসালে এই যে লাস্ট লাইনটা আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশন -3z dz বাই এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার
টোটাল বাই 2z² প্লাস 5 বাই z² মাইনাস 2 ইন্টু zx, তাই তো? এইটা আমরা ক্যালকুলেট করলে মানে দেখতেই পাচ্ছি যে এখানে সব কাটাকুটি হয়ে লাস্ট থাকছে কি ইন্টিগ্রেশন -3dz। এই লাস্ট লাইনে, একদম লাস্ট লাইনে এই কর্নারে দেখতে পাচ্ছি যে ইন্টিগ্রেশন -3dz বাই 2z² প্লাস 5 x² ইন্টু z² মাইনাস 2। তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি, তাই তো? এখন তাহলে এখান থেকে আমরা কীভাবে করব? এখান থেকে আমরা এই x² ইন্টু z² মাইনাস 2, এটা কিন্তু 3, এই যে সেটা আমরা এই দেখতে পাচ্ছি, এই যে x² ইন্টু z² মাইনাস 2 এটা কিন্তু 3। তাহলে এই যে লাস্ট লাইনে, এই ইন্টিগ্রেশনের লাস্ট লাইনে x², এই যে কর্নারে যে ইন্টিগ্রেশনটা আছে x² ইন্টু z² মাইনাস 2 আছে, ওই জায়গাটা বসিয়ে দেবো কি 3, তাই তো? তাহলে 3 যদি বসিয়ে দিই তাহলে অঙ্কটা কিন্তু একদম ইজি হয়ে যাচ্ছে, তাই তো? সেটা আমরা কীভাবে করব? এই যে বসিয়ে দিলাম 3 আর -3টাকে বাইরে পাঠিয়ে দিলাম, তাহলে 3 ক্যান্সেল আউট হয়ে গেল। আর এখান থেকে 2z² প্লাস 5 ছিল, সেখান থেকে 2টা কমন নিলে কত হচ্ছে z² প্লাস 5/2। কেন এটা 2 কমন নিলাম? কারণ আমরা ওই আদর্শ আকারে ফেলবো, সেই জন্য আমরা 2টা কমন নিলাম। তাহলে 2টা এখান থেকে বাইরে গেলে -1/2 থাকবে, আর 3 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে -1/2 বাইরে ইন্টিগ্রেশন dz/√5/2 হোল স্কোয়ার প্লাস z²। তাহলে এটা আমাদের ইন্টিগ্রেশন dz/a² প্লাস z² এরকম ফর্মে আছে। তার মানে এটা ইন্টিগ্রেশন করলে কত হবে? 1/z, এই 1/a আর tan ইনভার্স z/a। তার মানে কত হবে? 1/a করলে এটা 1/√5/2, তার মানে কত? এটা উল্টে গেলে √2/5 tan ইনভার্স z/√5/2। সেই √2টা উপরে উঠে যাচ্ছে, মানে z ইন্টু √2 √5 প্লাস c। এখানে জেডের ভ্যালুটা বসিয়ে দেওয়া হবে। জেডের ভ্যালুটা কত? জেডের ভ্যালুটা কিন্তু আমাদের কত হচ্ছে? জেডের ভ্যালুটা 3/x² প্লাস 2 তার √, এই যে মানে √3x² আর 3 প্লাস 2x² বাই এক্স। জেডের ভ্যালুটা এখানে আমি বসিয়ে দিয়েছি আগের, এই যে এখান থেকে জেডের ভ্যালুটা এখান থেকে নিয়ে বসিয়ে দেবো, x² দিয়ে ভাগ, আর তারপরে z² এখানে রুট করলে 2 হয়ে যাচ্ছে, সেখান থেকে আমাদের z²টা জেড চলে আসছে। জেডের ভ্যালুটা এখানে বসিয়ে দিলে আমাদের থাকছে কি -1/√10 tan ইনভার্স √2 ইন্টু √3 প্লাস 2x² বাই x ইন্টু √5 প্লাস c। লাস্ট লাইনে এটাই আমাদের ক্যালকুলেট করে লেখা হয়েছে, এই √2টার ভিতরে মাল্টিপ্লাই করা হয়েছে, মাল্টিপ্লাই করে লেখা হয়েছে কি যে -1/√10 tan ইনভার্স √6 প্লাস 4x² টোটাল বাই x√5 প্লাস c, যেখানে সিটা হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে এখানে কিন্তু আমরা খুব সহজে 8 নম্বর যে আকারটা ছিল এটা আমরা দেখে নিলাম। তার মানে কি এই যে আকারগুলো কিন্তু ভাইটাল, কোনটা কীভাবে থাকলে কীভাবে করতে হবে, মানে এই রুটের মধ্যে যেটা থাকবে, রুটের মধ্যে যে দিগারটা থাকবে সেটা সমান কিন্তু আমরা ধরে নেবো x² z²। সেইভাবে কিন্তু আমাদের অঙ্কটা সলভ করলে খুব সহজে আমাদের অঙ্কটা সলভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা দেখব 9 নম্বর আকার। 9 নম্বর আকারটা কী বলছে? যে এইরকম আকারে যদি থাকে যে ইন্টিগ্রেশন 1/x মাইনাস a হোল টু দি পাওয়ার একটা পূর্ণ সংখ্যা, x মাইনাস b হোল টু দি পাওয়ার একটা পূর্ণ সংখ্যা ইন্টু dx, মানে x মাইনাস a হোল টু দি পাওয়ার m, x মাইনাস b হোল টু দি পাওয়ার n, এইরকম আকারে যদি থাকে, এক্ষেত্রে x মাইনাস a ইকুয়াল টু আমরা কী ধরবো? z ইন্টু x মাইনাস b, মানে এই x মাইনাস a ইকুয়াল টু z ইন্টু x মাইনাস b, বা x মাইনাস b ইকুয়াল টু z ইন্টু x মাইনাস a, যে কোনো একটা ধরা যাবে কিন্তু, মানে x মাইনাস a ইকুয়াল টু জেড ইন্টু এক্স মাইনাস বি, বা এক্স মাইনাস বি ইকুয়াল টু জেড ইন্টু এক্স মাইনাস a, যে কোনো একটা এখানে আমরা ধরতে পারবো, ধরে নিয়ে আমরা ক্যালকুলেট করবো। তার একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো যে ইন্টিগ্রেশন dx বাই x মাইনাস 2 হোল কিউব x মাইনাস 3 হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা ধরলাম যে x মাইনাস 2 ইকুয়াল টু জেড ইন্টু এক্স মাইনাস 3। তাহলে এখান থেকে এক্সের ভ্যালুটা আমরা যদি বার করি, তাহলে এখানে গুণ করলেই দেখতে পাচ্ছি যে এক্সগুলোকে এক সাইডে আনলাম, ইনে কমন নিয়েছি, x ইন্টু জেড মাইনাস 1, আর এখানে হচ্ছে 3z মাইনাস 2। তাহলে এক্সের ভ্যালুটা কত হচ্ছে? জেড মাইনাস 1টাকে পাঠিয়ে দিলে 3z মাইনাস 2 বাই জেড মাইনাস 1, এখান থেকে ক্যালকুলেট করে আমরা এক্সের মানটা বার করে নিলাম। তাহলে এখন দুই সাইডে ডিফারেনশিয়াল নেবো, এইটার দুই সাইডে, কেন? যেহেতু আমরা ডিএক্সটা বার করতে হবে, ডিএক্সে করলে কত হবে? এইটা ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করলে কত হবে? জেড মাইনাস 1 হোল স্কোয়ার, উপরে হচ্ছে জেড মাইনাস 1 ইন্টু 3z মাইনাস 2 এর ডেরিভেটিভ, মানে মাইনাস ইন্টু 3 মাইনাস 3z মাইনাস 2 ইন্টু জেড মাইনাস 1 এর ডেরিভেটিভ, জেড মাইনাস 1 এর ডেরিভেটিভ 1 ইন্টু ডিজেড। যেহেতু ডিফারেনশিয়াল নিচ্ছি, মানে ডেরিভেটিভ করার পরে ভেরিয়েবলটা ওই ডিটা চলে আসবে, মানে ডি অফ ভেরিয়েবলটা। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি উপরে কিন্তু ক্যালকুলেট করলে কত আসছে? যে 3z মাইনাস 3z ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, -3, আর এখানে মাইনাস 1 হচ্ছে +2, তাহলে -3 + 2 মানে -1, এই যে তাহলে শুধু -1 থাকছে, তাহলে মাইনাস dz বাই z মাইনাস 1 হোল স্কোয়ার, তাই তো? তাহলে dx ইকুয়াল টু আসছে কি? -dz বাই z মাইনাস 1 হোল স্কোয়ার।
এখানে আমাদের এক্স মাইনাস থ্রিটা ক্যালকুলেট করবো। এক্স মাইনাস থ্রিটা কত হচ্ছে, এক্স মাইনাস থ্রি, তাহলে এক্সের ভ্যালুটা কিন্তু 3z মাইনাস টু বাই জেড মাইনাস ওয়ান, 3z মাইনাস টু বাই জেড মাইনাস ওয়ান আর মাইনাস থ্রি, তাহলে এটা ক্যালকুলেট করলে আসছে নিচে হচ্ছে জেড মাইনাস ওয়ান আর উপরে হচ্ছে 3z মাইনাস টু আর এখানে হচ্ছে 3z প্লাস থ্রি, 3z প্লাস থ্রি, তাহলে ক্যালকুলেট করে আসছে 1/z মাইনাস ওয়ান। এটা কিন্তু এই এক্স মাইনাস থ্রিটা কিন্তু এখানে আমরা বসিয়ে দেবো ইন্টিগ্রেশানে। তাহলে ইন্টিগ্রেশানে যদি বসিয়ে দিই তাহলে এক্স মাইনাস টু যদি বসাই তাহলে এখানে কত হচ্ছে, এক্স মাইনাস টু এর জায়গায় জেড ইন্টু এক্স মাইনাস থ্রি বসালে এটা কিন্তু আসছে আমাদের জেড কিউ ইন্টু এক্স মাইনাস থ্রি হোল কিউ, আর এখানে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার আছে, তার মানে কি জেড কিউ ইন্টু এক্স মাইনাস থ্রি হোল টু দি পাওয়ার ফাইভ আসছে, তাই তো? সেটাই কিন্তু আমাদের এই যে ইন্টিগ্রেশন লাস্ট লাইনে লেখা আছে, ইন্টিগ্রেশন ডিএক্সের কাছে ভ্যালুটা বসিয়ে দিয়েছে, ডিএক্সের ভ্যালুটা কত মাইনাস ডিজেড বাই জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর এক্স মাইনাস টু এর কাছে ভ্যালুটা বসিয়ে দিয়েছে জেড ইন্টু এক্স মাইনাস থ্রি, সেটা বসিয়ে দিলে কত আসছে, এই যে লাস্ট লাইনে দেখবো জেড কিউ ইন্টু এক্স মাইনাস থ্রি হোল কিউ, তাই তো? কারণ যেহেতু এক্স মাইনাস টু ইকুয়াল টু ছিল জেড ইন্টু এক্স মাইনাস থ্রি আর ওখানে এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার। এবারে আমাদের এই এক্স মাইনাস থ্রির যে ভ্যালুটা, এক্স মাইনাস থ্রির ভ্যালুটা এখানে আমরা পুট করে দেবো, এক্স মাইনাস থ্রির ভ্যালুটা পুট করে দিয়ে আমরা অঙ্কটা করে নেব। তাহলে এক্স মাইনাস থ্রির ভ্যালুটা পুট করে দিয়ে আমাদের জেডে কনভার্ট হয়ে যাবে পুরো ইন্টিগ্রালটা জেডে কনভার্ট হয়ে যাওয়ার পরে আমাদের কীরকম আকারে দাঁড়াচ্ছে এটা ক্যালকুলেট করে মাইনাস ইন্টিগ্রেশন জেড মাইনাস ফাইভ হোল টু দি পাওয়ার ফাইভ বাই জেড কিউব ইন্টু জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তাহলে উপরে নিচে ক্যান্সেল আউট হয়ে গেলে থাকছে কি, উপরে হচ্ছে জেড মাইনাস ওয়ান হবে, এখানে ভুল লেখা আছে, জেড মাইনাস থ্রি না, জেড মাইনাস ওয়ান হোল কিউব হবে, কেন, যেহেতু এখানে জেড মাইনাস ওয়ান হোল স্কোয়ার আর উপরে হচ্ছে জেড মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফাইভ। তাহলে এটা ক্যালকুলেট করলে উপরে জেড মাইনাস ওয়ান হোল কিউব, তাহলে এটাকে ভাঙলে কত হবে, এ মাইনাস বি হোল কিউ আকারে এটাকে ভাঙলে কী হয়, এ মাইনাস হোল কিউ আকারে ভাঙলে হচ্ছে এ কিউ মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ, এই ফর্মে ভেঙে দিলে আমাদের আসবে কি জেড কিউ মাইনাস থ্রি জেড স্কোয়ার প্লাস থ্রি জেড মাইনাস ওয়ান আর নিচে হচ্ছে জেড কিউ, তাহলে জেড কিউ দিয়ে এখানে ভাগ করে দিলে কত আসছে, ওয়ান মাইনাস থ্রি বাই জেড প্লাস থ্রি বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান বাই জেড কিউ ডিজেড বাইরের ইন্টিগ্রেশন। তাহলে ওয়ান ইন্টিগ্রেশন করলে জেড আর মাইনাস ওয়ান প্লাস থ্রি বাই জেড, ওয়ান বাই জেড ইন্টিগ্রেশন করলে লগ মড জেড, আর ওয়ান বাই জেড স্কোয়ার ইন্টিগ্রেশন করলে হচ্ছে মাইনাস ওয়ান বাই জেড, আর এখানে মাইনাস ছিল সেই জন্য প্লাস হয়ে গেছে থ্রি বাই জেড মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই জেড কিউর ইন্টিগ্রেশন করলে হচ্ছে জেড টু দি পাওয়ার মাইনাস থ্রি প্লাস ওয়ান বাই মাইনাস থ্রি প্লাস ওয়ান, তার মানে কি জেড টু দি পাওয়ার মাইনাস টু থাকছে উপরে আর নিচে হচ্ছে মাইনাস টু, তার মানে কি অ্যাকচুয়ালি হচ্ছে মাইনাস ওয়ান বাই টু জেড স্কোয়ার আসছে প্লাস সি। এবার আমরা জেড যেটা ধরেছিলাম জেডের ভ্যালুটা এখানে পুট করে দেবো, তাই তো? জেডের ভ্যালুটা কত ধরেছিলাম, জেডের ভ্যালুটা কিন্তু এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস থ্রি, সেইগুলো এখানে বসিত হয়েছে, দিলে আমাদের লাস্ট লাইনটা চলে আসছে, লাস্ট লাইনটা কিন্তু এখানে আমাদের অ্যান্সার মাইনাস এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি লগ মড এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস থ্রি প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু মাইনাস হাফ ইন্টু এক্স মাইনাস থ্রি বাই এক্স মাইনাস টু হোল স্কোয়ার প্লাস সি। তাহলে খুব সহজেই কিন্তু এখানে আমরা দেখে নিলাম। তার মানে কি এই 9 নম্বর আকারে যদি এরকম আকারে থাকে, মানে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস হোল টু দি পাওয়ার এম, এক্স মাইনাস হোল টু দি পাওয়ার এম, মানে এখানে এম এন পূর্ণ সংখ্যা, এরকম আকারে যদি থাকে তাহলে আমরা কী ধরে নেবো যে এক্স মাইনাস এ ইকুয়াল টু জেড ইন্টু এক্স মাইনাস বি অথবা এক্স মাইনাস বি ইকুয়াল টু জেড ইন্টু এক্স মাইনাস বি, যে কোনো একটা আকার ধরলেই কিন্তু আমাদের হয়ে যাবে অঙ্কটা। তাহলে এটা আমরা দেখে নিলাম যে 9 নম্বর আকারটা কীভাবে হলো। এই বারবারই এখানে বলা হচ্ছে যে এখানে আকারটা কিন্তু ভাইটাল, এখানে এই যে আকারগুলোকে কীভাবে ধরতে হবে এই ধরাটাই কিন্তু মেন ব্যাপার আর কি, মানে ধরাটাই মাথায় রাখতে পারলে সেই ফর্মে আমাদের অঙ্কটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, নিয়ে গেলে তাহলে কিন্তু খুব সহজে পরপর স্টেপ বাই স্টেপ অঙ্ক হয়ে যাবে। আচ্ছা, 10 নম্বর যে আকারটা আছে, 10 নম্বর আকারটা কী বলছে যে ইন্টিগ্রেশন ওয়ান বাই রুট ওভারের মধ্যেই দুটোই কিন্তু আমাদের একঘাত, দুটোই একঘাত মানে কি, দুটোই একঘাত, এটা কিন্তু খুব সহজে, মানে এটা আমরা আগেও একটা যে ফর্ম শিখেছিলাম একদম সেই 3 নম্বরে ছিল আমাদের ফর্মটা, 3 নম্বরে ছিল কি ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভারের মধ্যে দ্বিঘাত, এটা গুণ করলে দ্বিঘাত চলে আসছে, খুব সহজে দেখতে পাচ্ছি, তাই তো? কেন একঘাত গুণ করলে রুট ওভার দ্বিঘাত, তাহলে ওই 3 নম্বর যেভাবে প্রসিড করেছিলাম সেভাবে প্রসিড করলে অঙ্কটা খুব সহজে কিন্তু আমাদের হয়ে যাবে। এখানে একটু অন্যভাবে আমরা দেখব, এক্ষেত্রে আমরা কীভাবে দেখব যে এক্ষেত্রে এ এক্স প্লাস বি ইকুয়াল টু জেড স্কোয়ার, হ্যাঁ এইটা যদি আমরা ধরি, মানে দুটো যদি এরকম ফ্যাক্টরাইজ আকারে থাকে তখন এক্ষেত্রে এটা এই প্লাস পয়েন্ট আছে, সেই প্লাস পয়েন্টটা দিয়ে আমরা করব, ওভাবে তো হবে আমাদের 3 নম্বর যে আকারটা আছে সেইভাবে আমরা চলে গেলে 3 নম্বর আকারে চলে গেলে ওইভাবেও হবে, ওভাবেও হবে, এভাবেও হবে, কিন্তু ফ্যাক্টরাইজ করা গেলে এইভাবে করলে একটু তাড়াতাড়ি হবে, সেই জন্য আমরা দেখবো এটা কী বলছে যে এ এক্স প্লাস বি ইকুয়াল টু জেড স্কোয়ার ধরলাম, বা আমরা পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু জেড স্কোয়ার, মানে যে কোনো একটা ফ্যাক্টর সমান জেড স্কোয়ার কিন্তু আমরা ধরতে পারি, ধরে নিয়ে আমাদের অঙ্কটা করলে হয়ে যাবে।
তাহলে একটা এক্সাম্পল দেখা যায় কী বলছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি, এটা গুণ করলে কিন্তু এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6 আসছে, তাই তো? খুব সহজে এটা ওই একটা আদর্শ আকারে পড়ে যাবে, সেখান থেকে করা যেত। কিন্তু এইভাবে করলে দেখা যাক কী হচ্ছে, এক্স প্লাস টু ইকুয়াল টু জেড স্কোয়ার ধরা হয়েছে, এখানে এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জেড স্কোয়ার ধরা যেত, কোনো অসুবিধা ছিল না। তাহলে দুই দিকে ডিফারেন্সিয়াল নিলে কত হচ্ছে, ডিএক্স ইকুয়াল টু 2z dz, ডিএক্স ইকুয়াল টু 2z dz, এখানে বসিয়ে দেওয়া হয়েছে ডিএক্সের কাছে 2z dz, আর নিচে হচ্ছে রুট ওভার এক্স প্লাস টু কাছে হচ্ছে জেড স্কোয়ার, মানে রুট ওভার জেড স্কোয়ার ইন্টু এক্সের ভ্যালু হচ্ছে জেড স্কোয়ার মাইনাস টু, জেড স্কোয়ার মাইনাস টু প্লাস 3। তাহলে এই জেড স্কোয়ারটা বাইরে চলে গেলে একটা জেড, তাহলে এই জেড ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, টুটা ইন্টিগ্রেশনের বাইরে, এই যে এই টুটা ইন্টিগ্রেশনের বাইরে, আর এই জেড ডিজেড, আর নিচে হচ্ছে এই জেড স্কোয়ারটা জেড আকারে বাইরে চলে আসছে, যেহেতু রুট ওভার জেড স্কোয়ার আছে, আর নিচে রুটের মধ্যে থাকছে কি রুট ওভার জেড স্কোয়ার প্লাস 1, তাহলে এখানে জেড ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, থাকছে কি ইন্টিগ্রেশন ডিজেড বাই রুট ওভার জেড স্কোয়ার প্লাস 1 বাইরে একটা 2। তাহলে এটা ইন্টিগ্রেশন করলে লগ মড জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার প্লাস 1 আসবে, এই যে লগ মড জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার প্লাস 1 প্লাস সি, এখানে জেডের ভ্যালুটা বসিয়ে দেবো রুট ওভার এক্স প্লাস 2, এই যে বসিয়ে দেওয়া হয়েছে। বসিয়ে দিলে আমরা কি দেখতে পাচ্ছি যে 2 লগ মড লাস্ট লাইনে লেখা আছে আমাদের 2 লগ মড রুট ওভার এক্স প্লাস 2 প্লাস রুট ওভার এক্স প্লাস 3 প্লাস সি। তাহলে খুব সহজে কিন্তু আমরা 10 নম্বরটাও দেখে নিলাম যে এইরকম আকার থাকলে আমরা এইভাবে করব। তাহলে ছাত্রছাত্রীদেরকে বলছি যে হ্যাঁ, তোমরা ভিডিওটি ভালো করে দেখো। আজকের যে আমরা পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির যে ভিডিওটি দেখছিলাম, সেটি এই ভিডিওটি এখানেই শেষ, মানে এখানেই আজকে আমরা ভিডিওটি শেষ করবো, এবং পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি এইখানে আমাদের কিন্তু কমপ্লিট। মানে আমরা পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতির যে পরপর ভিডিও বানাচ্ছিলাম, পার্ট 1 পার্ট 2 পার্ট 3, আজ যে লাস্ট ভিডিও এটি পরিবর্তন প্রতিস্থাপন পদ্ধতি। এই যে আকারগুলো, মানে আজকে আমরা আলোচনা করলাম কি কতগুলো বিশেষ আকার নিয়ে, তাই তো? এই আকারগুলো কিন্তু প্রত্যেকটা গুরুত্বপূর্ণ। এই আকারগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে এই রকম আকারে থাকলে আমাদের এইরকম ধরতে হবে, এইটা মাথায় রেখেই কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। ছাত্রছাত্রীদেরকে বলছি তোমরা ভিডিওটি ভালো করে দেখো, এবং যে ভিডিওটি প্রত্যেকটি আকারের পরিপ্রেক্ষিতে যে এক্সাম্পলগুলো দেওয়া হয়েছে, সেই এক্সাম্পলগুলো তোমরা লক্ষ্য করো যে কীভাবে এক্সাম্পলগুলো সলভ করা হয়েছে পরপর স্টেপ বাই স্টেপ, সেইগুলো তোমরা দেখো। আশা করছি বুঝতে পারবে। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, হেল্প করে দেওয়ার চেষ্টা করা হবে। এবং তোমরা এই পরিবর্তন পদ্ধতির উপরে মানে যে কোনো বই থেকে তোমরা অঙ্ক করো, মানে ইন্টিগ্রেশনের উপরে যে অঙ্ক আছে মেথড অফ সাবস্টিটিউশনের উপরে ইন্টিগ্রেশনের, সেই অঙ্কগুলো তোমরা করো বিভিন্ন বই থেকে। এবং কোনো অঙ্ক যদি আটকে গিয়ে থাকে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবে, হেল্প করে দেওয়ার চেষ্টা করা হবে। সকলকে ধন্যবাদ।